বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক কলেজের জন্য আপনার শিক্ষা প্রতিষ্ঠান নিয়মিতভাবে সুরক্ষিত রাখার জন্য দৈনিক ভিত্তিতে মনিটরিং করার লক্ষ্যে একটি মনিটরিং চেকলিস্ট প্রস্তুত করা হয়েছে। মনিটরিং চেকলিস্টের তথ্যসমূহ গুগল ফর্মসের মাধ্যমে প্রতিদিন বেলা ৩টার মধ্যে আমাদেরকে মার্কশিটে পাঠাতে হয়। আর সেই মার্কশিটে তথ্য পাঠানোর লিঙ্কটি হলো মূলত এই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এটি আমি মাউস এই লিঙ্কের উপর দিয়ে স্ক্রল করতেছি। এই লিঙ্কের মাধ্যমে মূলত আমাদেরকে প্রতিদিন বেলা ৩টার মধ্যে অবশ্যই নির্দিষ্ট ফর্মে তথ্য পাঠাতে হবে। এখন এই তথ্য আপনারা কিভাবে অতি সহজে পাঠাতে পারেন সে বিষয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা এই লিঙ্কটি একটু খেয়াল করেন। এই লিঙ্কটি আপনারা চাইলে আপনারা আপনাদের ওয়ার্ড ডকুমেন্টে এভাবে লিখে রাখতে পারেন। এই লিঙ্কটি লিখে রাখার সুবিধা হলো যে এটি আপনি সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে কপি করে আপনার এই ব্রাউজারে যে যেমন আপনাদের স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে আমাদের কিছু ব্রাউজার আছে। যেমন নিচের দিকে একটু লক্ষ্য করেন যে এটা হলো আমাদের গুগল ক্রোমস ব্রাউজার। এই গুগল ক্রোমস ব্রাউজারটি ওপেন করে আপনি যদি আপনার এই অ্যাড্রেস বারে আপনি পেস্ট অ্যান্ড গো এই লিঙ্কটি এখানে পেস্ট অ্যান্ড গো করে দেন, তাহলে সরাসরি আপনার যে মাউসের থেকে প্রদত্ত যে মনিটরিং চেকলিস্টের ওয়েবসাইটটি সেটি ওপেন হবে। এখন যেহেতু আমি সন্ধ্যায় এই ভিডিওটি তৈরি করতেছি, এই মুহূর্তে মনিটরিং চেকলিস্টের সাইটটি বন্ধ আছে, আগামীকালকে আবার খুলে দিবে। তো আমি আপনাদের সাথে এই চেকলিস্টের যে 7টি ধাপ, 7টি পেজে যে সকল তথ্যগুলো দিতে হয়, মূলত সেই তথ্যগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এই তথ্যগুলো দেওয়ার জন্য সহজ উপায় হলো, এই তথ্যের জন্য আমি আপনাদের সাথে একটি লিস্ট শেয়ার করব। সেই লিস্টটি হলো এক্সেল এর লিস্ট, যে লিস্টে আমি আপনাদের জন্য কাস্টমাইজ করে লিখে রেখেছি। এটা হলো মনিটরিং চেকলিস্ট। এই চেকলিস্টটি আমি আপনাদের সাথে এই ভিডিওর নিচে যে ডেসক্রিপশন বক্স আছে সেই বক্সে দিয়ে দিব। আপনারা সেখান থেকে এই লিস্টটি ডাউনলোড করে নিতে পারবেন। এই লিস্টের সুবিধা হলো যে এই লিস্টটি আপনি আপনার প্রতিষ্ঠানের জন্য ৮-১০টা প্রিন্ট করে নিতে পারেন। প্রিন্ট করে নেওয়ার পরে আপনি এই লিস্টের তথ্যগুলো মূলত এই হার্ড কপিতে প্রথমে লিখে নিবেন। লিখে নেওয়ার পরে আপনি সম্পূর্ণ তথ্যগুলো, এখানে যে তথ্যগুলো আছে এখানে আমি প্রাইমারি স্কুলের যে তথ্যগুলো প্রথম শ্রেণীর সেগুলো আমি লিখে নিই। তো আপনারা চাইলে ওই তথ্যগুলো এখানে সংযুক্ত করে লিখে নিয়ে মূলত এটা এখানে দেখেন মাধ্যমিক বিদ্যালয়ের জন্য ৫৬ ধরনের তথ্য আছে। এই তথ্যগুলো আপনারা প্রথমে যেটা করবেন, এটা প্রিন্ট আউট করে, যেমন আমরা যদি প্রিন্ট আউট করি এভাবে, এটা একাধিক কপি, আপনি চাইলে ১০ কপি প্রিন্ট আউট করে ১০ দিনের জন্য ইউজ করতে পারবেন। তো ১০ কপি প্রিন্ট আউট করে সেই প্রিন্ট কপিতে আপনারা এই তথ্যগুলো পূরণ করে নেবেন। পূরণ করে নিয়ে এরপরে আপনি যাবেন আপনার ব্রাউজারে যাওয়ার পরে আপনার ব্রাউজারে ওই যে লিঙ্কটি প্রদত্ত আছে সেই লিঙ্কটি, এটা আপনি এই লিঙ্কে ঢুকে যাবেন। আর এই লিঙ্কে সহজে ঢোকার জন্য আরেকটা উপায় হলো যে আপনি চাইলে এই লিঙ্কটি আপনার ব্রাউজারে যখন ঢোকার পরে এটিকে বুকমার্ক করে রাখতে পারেন। বুকমার্ক করার উপায় হলো, এই ডান দিকে দেখেন আমি এই লিঙ্কটিতে অলরেডি প্রবেশ করেছি। ডান দিকে যে স্টার বাটন আছে, এই স্টার বাটনে ক্লিক করলে অ্যাড বুকমার্কে ক্লিক করেন। ক্লিক করার পরে আপনার এখানে বলবে যে আপনি একটা নাম দিয়ে এটাকে আপনার এই যে আপনার এখানে যে বুকমার্কের যে বিভিন্ন ইউআরএল আমরা সেভ করে রেখেছি, এখানে আপনি সংযুক্ত করে নিতে পারবেন। তাহলে আপনাকে বারবার আর এই লিঙ্কটি এখানে এসে কপি পেস্ট করতে হবে না, বা লিঙ্কে ডাবল ক্লিক করে ওপেন করতে হবে না। কিভাবে আমি বুকমার্ক এডিট করব দেখেন, এখানে আমি যে নামটি আছে সেই নামটি দিয়ে রেখে দিলাম। আবার চাইলে আপনারা নতুন করে নাম লিখে দিতে পারেন। লিখে দেওয়ার পরে ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করলে মূলত যেটা হয়, যদি আপনার বুকমার্ক এরিয়াতে মানে আপনার এইগুলোর বাইরেও যদি আলাদা লিঙ্ক থাকে, সেগুলো আপনি পাবেন মূলত ডান দিকে যে অ্যারো চিহ্ন আছে, এই অ্যারোতে ক্লিক করলে আপনি এই অ্যারোতে একবারে নিচে যেমন এই যে মনিটরিং চেকলিস্ট পেয়ে যাবেন। এই লিঙ্কটাকে আমরা এই যে মাউসের লেফট বাটন ক্লিক করে ড্র্যাগ এন্ড ড্রপ করে ধরেন প্রথম দিকে নিয়ে আসলাম। তো নিয়ে আসার ফলে দেখেন যে মনিটরিং চেকলিস্ট নামে লিঙ্কটি চলে আসলো। এখানে বুকমার্ক করার উদ্দেশ্য হলো
আপনি যেহেতু প্রতিদিন এই লিংকে ঢুকতে হবে, তাহলে বুকমার্ক করে রাখলে আপনাকে বারবার ওই লিংক কপি পেস্ট করতে হবে না বা ওই লিংকে ক্লিক করে ওপেন করতে হবে না। আপনি এখানে এসে জাস্ট ক্লিক করবেন, আপনার এই লিংকে ঢুকে যাবেন। এখন এই লিংকে কিভাবে ঢুকবেন দেখেন, আমি আবারও দেখাচ্ছি আপনাদের জন্য যে আমাদের যে ব্রাউজারটি আছে গুগল ক্রোমে বুকমার্ক করেছি, গুগল ক্রোমটি ওপেন করলাম। ওপেন করার পরে এই গুগল ক্রোমের এই যে মনিটরিং চেকলিস্ট যেটা আমরা বুকমার্ক করে রেখেছি, জাস্ট এখানে একটা ক্লিক দিবেন। ক্লিক দিলে আপনাদের সামনে মনিটরিং চেকলিস্টের পেজটি চলে আসবে। তো এই মনিটরিং চেকলিস্টের পেজটি প্রতিদিন অবশ্যই ৩টার মধ্যে ভিজিবল হবে, মানে স্কুল সকাল থেকে শুরু করে প্রতিদিন সকাল থেকে শুরু করে ৩টার মধ্যে এটা ভিজিবল হবে। ওই সময়টাতে আপনার এই সামনে পাতাগুলো আসবে, যে প্রশ্নগুলোর উত্তর দিতে হয় এখানে আসবে। আসার পরে সেই উত্তরগুলো ফ্ল্যাপ করে আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন। আর এই সাবমিট কিভাবে করতে হয় এই ভিডিওটি আমি আগামীকালকে দিনে আমার প্রতিষ্ঠানের তথ্য সাবমিট করে আপনাদের সাথে শেয়ার করব। আর আরেকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আচ্ছা, সম্মানিত দর্শক মণ্ডলী, তো এই লিংকটি বুকমার্ক করা আপনারা দেখলেন। আর আমি আপনাদের সাথে আরেকটা বিষয় আলোচনা করি, সেটা হলো যে ফর্মটি আপনাদের সাথে আমি আমাদের ডেসক্রিপশন বক্সে লিংক আকারে দিব, যেটা আমরা আমাদের যে গুগল ড্রাইভ আছে গুগল ড্রাইভে দিয়ে দিব, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো এখানে আপনারা আরেকটি বিষয় সহজ করতে পারেন, সেটা হলো যে আপনার প্রতিষ্ঠানের জন্য যদি এই ফর্মটি ডাউনলোড করে আপনি প্রিন্ট আউট করেন, প্রিন্ট আউট করার আগে আপনি যেটা করতে পারেন, যেহেতু আপনার প্রতিষ্ঠানের নাম সেম, তাহলে আপনি এখানে চাইলে আপনার প্রতিষ্ঠানের নাম লিখে নিতে পারেন। যেমন আমার প্রতিষ্ঠানের নাম হলো হ্যাঁ আইশরা হাই স্কুল। তো আমি আমার প্রতিষ্ঠানের নাম এখানে লিখে দিব। অবশ্যই এই অংশের তথ্যগুলো সবই ইংলিশে দিতে হবে। তো এখানে আমি সকল ফর্ম এখান থেকে শুরু করে এই অংশটুকু আমি ইংলিশ ফন্ট করে দিলাম। তো এখানে আমার শুধু নেম যা আছে, তো এখানে আমি করে দিলাম টাইমস নিউ রোমান, একটা ফন্ট করে দিলাম। আর এই ফন্টটা আমরা চাইলে 9, এইভাবে একটা 9 ফন্ট সাইজ 9 করে দিলাম। এখানে আমরা শিক্ষা প্রতিষ্ঠানের নাম কিন্তু আপনি চাইলে আগে থেকে লিখে নিতে পারেন। হ্যাঁ, লিখে নিলে যেটা হবে আপনার এই তথ্যগুলো বারবার পূরণ করতে হবে না। হ্যাঁ, সেই জন্য আপনি লিখে নিতে পারেন। আচ্ছা, আমি একটা লিখে দেখাচ্ছি। যেমন এখানে আমি আমার বিদ্যালয়ের নাম লিখে ফেললাম, আইশরা হাই স্কুল। এরপরে সম্মানিত দর্শক মন্ডলী, তারিখটা লিখবেন না, কারণ প্রতিদিন তো তারিখ চেঞ্জ হবে, সেজন্য তারিখটা লিখবেন না। ইন নাম্বার লিখবেন, আপনার প্রতিষ্ঠানের যে নাম্বার সেটা লিখবেন। এরপরে প্রতিষ্ঠান প্রধানের নাম সেটাও লিখবেন, কারণ এটা তো বাই ডিফল্ট চেঞ্জ হবে না, প্রতিদিন একই থাকবে। যে সকল তথ্য প্রতিদিন একই থাকবে সেই তথ্যগুলো কিন্তু অবশ্যই লিখে নিতে পারেন। হ্যাঁ, লিখে নিলে যেটা হবে, লিখে নেওয়ার পর আপনি প্রিন্ট করবেন, তাহলে আপনাকে বারবার কলম দিয়ে এখানে লিখতে হবে না। হ্যাঁ, আর এই কপিটা আপনি যদি মানে প্রিন্ট করে লেখার পরে আপনার বিদ্যালয়ের কিন্তু ডকুমেন্টস হিসেবে রেখে দিতে পারেন প্রমাণস্বরূপ, যে নেক্সট টাইমে যদি আপনি মনে করেন যে এই আজকে যে 14 তারিখে কোন তথ্যটা আপনি মাউসিতে প্রেরণ করেছেন সেটা দেখতে চাচ্ছেন, তাহলে কিন্তু আপনি এই যে কপিগুলো আছে এই কপিগুলো কিন্তু আপনি চাইলে ফাইলিং করে আপনাদের বিদ্যালয়ের অফিসে রেখে দিতে পারেন। হ্যাঁ, তাহলে নেক্সট টাইমে আপনি চাইলে এই ফাইল থেকে তথ্যগুলো দেখতে পারবেন যে এইগুলা আপনি প্রেরণ করেছেন। তো এভাবেই আপনারা এই ফর্মটিতে তথ্য প্রিন্ট আউট করে তথ্যগুলো কলম দিয়ে লিখে পূরণ করে নেক্সটে আপনি অনলাইনে বসবেন কম্পিউটারের সামনে। অনলাইনে বসে অনলাইন থেকে আর এখান থেকে দেখে দেখে জাস্ট আপনি তথ্যগুলো খুবই সহজে স্মুথ ভাবে অনলাইনে এন্ট্রি করে দিবেন। তো এই ছিল আপনাদের সাথে মনিটরিং চেকলিস্টের তথ্য কিভাবে আপনি গুগল ডক্স এর মাধ্যমে, মূলত এটা গুগল ফর্মস এর মাধ্যমে কিভাবে প্রেরণ করবেন তারই একটা সহজ পদ্ধতি। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। আর আপনারা অবশ্যই এই আমার তৈরি করা যে এই যে মানে মূলত এটা কাস্টমাইজ করা যে এক্সেল ফর্ম, এই ফর্মটি আপনারা অবশ্যই ডাউনলোড করে নেবেন। তাহলে আপনারা খুবই সহজেই স্মুথ ভাবে আপনাদের বিদ্যালয়ের বা আপনাদের প্রতিষ্ঠানের তথ্যগুলো পাঠাতে পারবেন। এবং এমনকি যে এই তথ্যগুলো আপনি চাইলে ফাইল হিসেবে আপনার অফিসে রেখে দিতে পারেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন এবং পাশে থাকা যে বেল বাটন আছে সেটিতে অবশ্যই প্রেস করবেন পরবর্তীতে আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।